19 ঘন্টা জার্নি করে আমরা ফাইনালি এসে পৌঁছেছি এখন সোনপ্রয়াগ। খানের যে হার্শ যে রিয়েলিটি, যেটা কোনো ইউটিউবার বা কোনো ভিডিওতে আপনাদের এই রিয়েলিটিটা বলে না, সেটা হচ্ছে হলো গিয়ে দুপুর 2 PM ইন দ্য আফটারনুন, 25শে মে আজকে। আর এখন আমরা দেবপ্রয়াগের সামনে আছি। জাস্ট দেখুন কত সুন্দর ভিউ। দুটো কালার দুরকম দেখ, ওই দিক থেকে যে নদীটা আসছে সেটা একটু গ্রিন কালারের, এদিক থেকে দেখ একটু কালারটা আলাদা, দুদিক থেকে দুটো রিভার এসছে। এখন আবার ঋষিকেশ থেকে সোনপ্রয়াগ যখন যাচ্ছি তো তার ফার্স্ট জ্যাম কিন্তু এখন থেকে শুরু হয়ে গেছে। দেখো এখন আমরা আছি হলো গিয়ে শ্রীনগরে। শ্রীনগর থেকে এরপর আমরা সোনপ্রয়াগের দিকে যাব। এখন আমরা যাচ্ছি হলো গিয়ে ধারি দেবী টেম্পলের সামনে। এই ধারি দেবী টেম্পল হচ্ছে হলো খুবই একটা ইম্পর্টেন্ট টেম্পল। তো এই হলো গিয়ে ধারি দেবী মন্দির, যেরকম আমার সামনে দেখতে পাচ্ছেন। এখানে আপনাদের প্রত্যেকেরই আসা উচিত, কারণ গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু আ ফ্রেশ নিউ ব্লগ। সো আজকে হলো গিয়ে 25 মে 2026। এখন বাজে হলো গিয়ে 7 AM ইন দ্য মর্নিং। আর আমি এখন আছি হলো গিয়ে দেবভূমি উত্তরাখণ্ডের হরিদ্বারে। যেরকম আমার পেছনে দেখতে পাচ্ছেন, এটা হলো গিয়ে বিড়লা ঘাট। সো আমি এখন বিড়লা ঘাটের সামনেই দাঁড়িয়ে আছি। আর আমরা এই ভোলাগিরি আশ্রমে আমরা এখন আছি। সো আজকে আমাদের প্ল্যান হলো গিয়ে আমরা এখন এই হরিদ্বার থেকে আমরা যাব হলো গিয়ে সোনপ্রয়াগের দিকে। মোটামুটি ধরুন 10 থেকে 12 ঘন্টা লাগবে গাড়ি করে যেতে। এবং সোনপ্রয়াগ থেকে তারপর আমরা গৌরীকুণ্ড অব্দি যাবো। তারপর গৌরীকুণ্ড থেকে বাকি 22 কিলোমিটার অব্দি ট্রেক করে আমরা তারপর কেদারনাথ মন্দির অব্দি যাব। তো এই হচ্ছে এখনকার বিড়লা ঘাটের পুরো অবস্থা। দেখুন আজকে হলো গিয়ে 25শে মে 2026। তো আমি এখন আছি পুরো বিড়লা ঘাটের সামনে। অনেকেই কিন্তু এখানে এখন সকাল সকাল স্নান করছে, যেরকম দেখতে পাচ্ছেন। সো গাইস, আমরা বিড়লা ঘাট থেকে কিন্তু সোজা হরিদ্বার স্টেশনে চলে আসলাম, যেখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে ছিল। অ্যান্ড এই গাড়ি করেই কিন্তু আমরা হরিদ্বার থেকে সোজা সোনপ্রয়াগের দিকে যাব। সো আমরা এখন গাড়িতে সবাই অলরেডি উঠে পড়েছি এবং আমাদের সোনপ্রয়াগ যাওয়ার জার্নি কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। জয় বাবা কেদারনাথ, আশীর্বাদ করো তোমার ওখানে যেন আমরা সুস্থভাবে পৌঁছাতে পারি। সো গাইস, এখন আমরা ঋষিকেশের পাহাড়ি রাস্তায় আছি। আর এখন আমরা ঋষিকেশে অলরেডি এন্টার করে গেছি, হরিদ্বার থেকে ঋষিকেশ। আর এখন আমরা ঋষিকেশের পাহাড়ি রাস্তায় আছি। আর পাহাড়ি রাস্তা অলরেডি শুরু হয়ে গেছে, তো যেরকম দেখতে পাচ্ছেন। তো এখনো সোনপ্রয়াগ মোটামুটি অ্যারাউন্ড 6 ঘন্টা থেকে 7 ঘন্টা লাগবে। 202 কিলোমিটার মতন এখনো বাকি আছে। আমরা মানে এখন ঋষিকেশে আছি, তো ঋষিকেশ থেকে সোনপ্রয়াগ অব্দি বলছি 202 কিলোমিটার এখনো বাকি। মোটামুটি 6 ঘন্টা 19 মিনিট বা অ্যারাউন্ড 7 ঘন্টা মতন লাগতে পারে। সো গাইস, এই হচ্ছিল। তো এর আগে দেখলেন যে হরিদ্বার থেকে ঋষিকেশ যাওয়ার সময় কি জ্যাম ছিল। সো সেই জ্যামটা পেরোনোর পর এখন আবার ঋষিকেশ থেকে সোনপ্রয়াগ যখন যাচ্ছি তো তার ফার্স্ট জ্যাম কিন্তু এখন থেকে শুরু হয়ে গেছে। দেখুন জাস্ট কি লেভেলের জ্যাম। সোনপ্রয়াগ তো একদম লাস্ট মানে ডেস্টিনেশন আপাতত, বাট সোনপ্রয়াগের আগে অনেকগুলো আরো হল্ট পরে দেবপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ, ঠিক আছে। তো প্রত্যেকটা স্পটে গিয়ে প্রচুর আর কি জ্যাম পড়বে, ঠিক আছে। জ্যাম তো এই সময় মে মাসের এন্ডে, মে জুন জুলাই এই সময় আসে তো জ্যাম প্রচুর পড়বে, ঠিক আছে। কারণ প্রচুর লোক একবারে আসে এই টাইমে।
সো যদি টেম্পারেচারের ব্যাপারে বলি, সো টেম্পারেচার মানে এই মুহূর্তে ঋষিকেশ থেকে দেবপ্রয়াগের দিকে এই কেস আমরা যাচ্ছি। সো পাহাড়ি রাস্তা অলরেডি শুরু হয়ে গেছে, বাট এখনো টেম্পারেচার কিন্তু মানে খুবই গরম, এখন 36 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। সো আমরা এখন আরো 6-7 ঘন্টা পর যখন আমরা সোনপ্রয়াগের দিকে পৌঁছাবো, তো সোনপ্রয়াগের দিকে তখন টেম্পারেচার অনেকটা কমে যাবে, ঠিক আছে। সামথিং হয়তো 21 থেকে 22 ডিগ্রির মতন হবে ম্যাক্স, আর মিনিমাম হয়তো 8-9 ডিগ্রি মতন হয়তো হবে, বাট আপাতত খুবই গরম। Why you keeping me waiting? All I wanna be been so long, been so long. Why you keeping me waiting? Lose trust me. Lose trust me. সো গাইস, এখন আমরা চলে এসেছি দেবপ্রয়াগের এই সঙ্গমে, যেখানে ভাগীরথী আর অলকানন্দা নদী একসাথে মিশছে। আমি এখন আছি দেবপ্রয়াগ সঙ্গমের সামনে। দেখুন কত সুন্দর লাগে, ওখানে সঙ্গম কিন্তু একসাথে মিশেছে, ভাগীরথী আর অলকানন্দা। জাস্ট অপূর্ব ভিউ, অপূর্ব। দেখতিস দুটো কালার দুরকম, দেখ ওই দিক থেকে যে নদীটা আসছে সেটা একটু গ্রিন কালারের, এদিক থেকে দেখ একটু কালারটা আলাদা, দুদিক থেকে দুটো রিভার এসছে। এখন বাজে হলো গিয়ে দুপুর 2 PM ইন দ্য আফটারনুন, 25শে মে আজকে। আর এখন আমরা দেবপ্রয়াগের সামনে আছি। জাস্ট দেখুন কত সুন্দর ভিউ, বাহ দারুণ, অপূর্ব অপূর্ব। ধারিদেবীকে বলা হয় মানে চার ধামের প্রোটেক্টর। 2013-তে ধারিদেবীকে সরানো হয় একটা কনস্ট্রাকশনের কাজে, তার 4-5 দিন পরেই বন্যাটা বৃষ্টির বন্যা শুরু হয়েছে, ভেসে যায় সব। ধারিদেবীকে সরানোর পর তারপর থেকে ধারিদেবীকে আর কি সরাই নেই। আর ওই কতগুলো রূপ আছে? 3 রূপ। বালিকা, যুবতী, বৃদ্ধা। মানে কেউ যদি দেখে 3বার একই দিনে, তাহলে সে বুঝতে পারবে যে মূর্তির মুখ নিজে নিয়ে কিভাবে চেঞ্জ হচ্ছে। এখন শ্রীনগর মানে উত্তরাখণ্ডের শ্রীনগরে ঢুকে গেছি দেবপ্রয়াগ ক্রস করে। আর এখন বাজে অ্যারাউন্ড 3 PM, এখনো অনেকটা দূর সোনপ্রয়াগ। তো এখন আমরা আছি হলো গিয়ে শ্রীনগরে। তো শ্রীনগরে আমরা আছি, তো শ্রীনগর থেকে এরপর আমরা সোনপ্রয়াগের দিকে যাব। শ্রীনগরে আমরা একটা টি ব্রেক নিয়েছি, একটা ধাবা টাইপ একটা রেস্টুরেন্টে। সো সেখানেই আমরা এখন এই সুন্দর এই ভিউটা পাচ্ছি। যেরকম দেখতে পাচ্ছেন দূরে পাহাড় আর নিচে কি সুন্দর একটা রিভার। সো আমি এই রেস্টুরেন্টের মধ্যে আছি। তো অলরাইট গাইজ, গুড ইভিনিং সবাইকে। এখন বাজে হলো গিয়ে 5 PM। তো এখন আমরা যাচ্ছি হলো গিয়ে ধারিদেবী টেম্পলের সামনে। ধারিদেবী টেম্পল হচ্ছে হলো খুবই একটা ইম্পর্টেন্ট টেম্পল। কেন কি এখানে আপনাদের প্রত্যেকেরই আসা উচিত, কারণ ধারিদেবীকে বলা হয় মানে চার ধামের প্রোটেক্টর। 2013-তে ধারিদেবীকে সরানো হয় একটা কনস্ট্রাকশনের কাজে, তার 4-5 দিন পরেই বন্যাটা বৃষ্টির বন্যা শুরু হয়েছে, ভেসে যায় সব। ধারিদেবীকে সরানোর পর তারপর থেকে ধারিদেবীকে আর কি সরাই নেই। আর ওই কতগুলো রূপ আছে? 3 রূপ। বালিকা, যুবতী, বৃদ্ধা। মানে কেউ যদি দেখে 3বার একই দিনে, তাহলে সে বুঝতে পারবে যে মূর্তির মুখ নিজে নিয়ে কিভাবে চেঞ্জ হচ্ছে। এটা মনে করা হয় যে এই টেম্পলে গিয়ে সবাইকে একবার দর্শন করা উচিত, এবং কেদারনাথ আর বদ্রীনাথে যাওয়ার জন্য একবার হলো মার কাছে গিয়ে পারমিশন নেওয়া উচিত, যে আপনাদের জার্নি যেন ভালোভাবে হয়ে যায়। সো আমরা সেই জন্যই যাচ্ছি আর কি এখন ধারিদেবী টেম্পলের দিকে। সো এই সামনে দেখতে পাচ্ছেন ধারিদেবী টেম্পল। আমরা ধারিদেবী টেম্পলের ভেতরে ঢুকছি। সো যেরকম দেখতে পাচ্ছেন চারিদিকটা, সো এই হলো গিয়ে ধারিদেবী মন্দির, যেরকম আমার সামনে দেখতে পাচ্ছেন।
তো গাইস তারপর আমরা ধারী দেবী টেম্পলের ভেতরে প্রবেশ করি এবং ধারী মাতাকে খুব ভালোভাবে কাছ থেকে দর্শন করি এবং সত্যি আমাদের দর্শন খুব দারুণ হয়। তো এরপর আমরা শ্রীনগরে ধারী দেবী টেম্পলে গিয়ে ধারী মাকে দর্শন করে তারপর আমরা চলে গেলাম শ্রীনগর থেকে টুয়ার্ডস রুদ্রপ্রয়াগ। তো আমরা এখন রুদ্রপ্রয়াগের দিকে যাচ্ছি। সো গাইস আমরা এখন বাজে হলো গিয়ে 6:32, 6:32 PM ইভিনিং এ। এখন আমরা আছি হলো গিয়ে রুদ্রপ্রয়াগে। কত সুন্দর দেখতে যাচ্ছে দেখুন। তো গাইস এখন আমরা চলে যাচ্ছি রুদ্রপ্রয়াগ থেকে সোজা গুপ্ত কাশীর দিকে এবং গুপ্ত কাশী থেকে তারপর আমরা সোজা চলে যাবো সোনপ্রয়াগ। তো আমরা ধীরে ধীরে আমাদের গন্তব্যস্থলে এগিয়ে যাচ্ছি, অর্থাৎ সোনপ্রয়াগের দিকে এগিয়ে যাচ্ছি। তো হে গাইস, গুড মর্নিং সবাইকে। সো এখন বাজে হলো গিয়ে 4 AM ইন দ্য মর্নিং, আর আজকে হলো গিয়ে 26 মে 2026। আর এখন আমরা ফাইনালি 19 ঘন্টা জার্নি করে আমরা ফাইনালি এসে পৌঁছেছি এখন সোনপ্রয়াগ স্ট্যান্ডের এখানে। তো যেরকম দেখতে পাচ্ছেন এই হচ্ছে পুরো সোনপ্রয়াগ স্ট্যান্ড, ঠিক আছে। আর এখানে টেম্পারেচারের ব্যাপারে যদি এই মুহূর্তে বলি তো এখন হচ্ছিল মোটামুটি 13 ডিগ্রি, বাট ফিলস লাইক 12 ডিগ্রি, মানে ওই 12-13 ডিগ্রির মতন এখন ভোর 4টে এখন বাজে। তো এখানের যে হার্শ যে রিয়েলিটি, যেটা কোনো ইউটিউবার বা কোনো ভিডিওতে আপনাদের এই রিয়েলিটিটা বলে না, সেটা হলো গিয়ে সব ভিডিওতে বলা হয় যে মোটামুটি 7-8 ঘন্টা, ম্যাক্সিমাম 9-10 ঘন্টা, যদি খুব জ্যাম হয় তাহলে হয়তো 9-10 ঘন্টাতে আপনারা পৌঁছে যাবেন। আর যদি নর্মাল এমনি জ্যাম না থাকে তাহলে হয়তো 7-8 ঘন্টা লেগে যেতে পারে। বাট এবারে এই মেয়ের এন্ডে যেহেতু আমরা এসেছি, এত জ্যাম প্রত্যেক স্পটে, মানে এত জ্যাম। ও হরিদ্বার থেকে কালকে সকাল 8:30টাতে আমরা স্টার্ট করেছি ওই আর হরিদ্বার থেকে, এবং সোনপ্রয়াগে এখানে এসে এখন পৌঁছালাম ভোর আজকে 26 মে 3:30টার সময়। সো মোটামুটি 19 ঘন্টা মতন লাগলো এখানে পৌঁছাতে। এত জ্যাম, বিভৎস জ্যাম, মানে কিছু বলার নেই জাস্ট। সো এই জ্যাম নিয়ে সব নিয়ে মোটামুটি পুরো 19 ঘন্টা লাগলো হরিদ্বার থেকে সোনপ্রয়াগ স্ট্যান্ড অব্দি পৌঁছাতে। সো এখন আমরা সোনপ্রয়াগ থেকে যাব হলো গিয়ে গৌরীকুণ্ডে। এবার গৌরীকুণ্ডে যাওয়ার জন্য প্রথমে আমাদের এই সোনপ্রয়াগ স্ট্যান্ড থেকে আগে 1 কিলোমিটার অব্দি গৌরীকুণ্ডে, মানে যেখানে শেয়ার্ড যে ক্যাব বা শেয়ার্ড 7 সিটার যে গাড়ি সেটা যেখান থেকে পাওয়া যায়, তো তার জন্য এই সোনপ্রয়াগ স্ট্যান্ড থেকে আমাদের আরো 1 কিলোমিটার এখান থেকে যেতে হবে আর কি হেঁটে। তারপর আমরা ওখান থেকে শেয়ার্ড ক্যাব আমরা পেয়ে যাবো, মানে 7 সিটার গাড়ি আমরা ওখান থেকে পেয়ে যাবো, যেটা ভাড়া হলো গিয়ে পার পার্সন 50 টাকা করে। সো এই হচ্ছে এখনকার আপডেট।